আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো চাল কুমড়ার বড়া রেসিপি। তার জন্য আমি এখানে অর্ধেকটা চাল কুমড়া নিয়েছি। ভালোভাবে ছিলে ধুয়ে কেটে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ছিদ্র করে নেব। ছিদ্র করলে হয় কি বড়াটা সহজে নরম হয়ে যায় এবং খেতে ভালো লাগে। একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে সুন্দর করে ছিদ্র করে নেব। এই দেখেন এরকমভাবে। সবটুকু এরকমভাবে ছিদ্র করে নেব। তারপর এরকমভাবে কেটে নেব। ঠিক এতটুকু মোটা করবেন, খুব বেশি মোটা করতে যাবেন না, আবার খুব বেশি পাতলাও না, এরকম সাইজের রাখবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচের থেকেও কম জিরা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ সজের গুঁড়া। তারপর দিয়ে আর হচ্ছে গিয়ে এখানে আমি একটু অল্প তেল দেব। তেল দিলে বড়াটা সুন্দরভাবে মশলাগুলো বড়ার মধ্যে সুন্দরভাবে লেগে যাবে। অল্প অল্প পানি দিচ্ছি। পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন ব্যাটারটা ঠিক এরকম রাখবেন। তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। তারপর এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু গরম রাখবেন। তারপরে এরকমভাবে বড়ার মধ্যে মশলা লাগিয়ে দেখেন কিভাবে লাগাচ্ছি, লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। একটা একটা করে দিয়ে ভালোভাবে ছেড়ে দেবেন। খুব বেশি মশলাও দিতে যাবেন না, আবার খুব কমও না, এরকমভাবে দিয়ে সুন্দর করে হচ্ছে কি তেলের মধ্যে ছেড়ে দেবেন। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার আঁচটা কিন্তু মানে লো রাখবেন, ঠিক আছে? লো টু মিডিয়ামে রাখবেন প্রথম দিকে, কারণ নয়তোবা কিন্তু বড়া কিন্তু পুড়ে যাবে। দেখেছেন বড়া থেকে কিন্তু পানি ছেড়েছে। তারপর উল্টে পাল্টে দিবেন। উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তারপর ঢাকনা খুলে আবারও উল্টে দিবেন। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, মানে মিডিয়ামে রাখবেন এখন। তারপরে দেখেন আস্তে আস্তে এরকমভাবে ভেজে নেবেন, উল্টাবেন। যখন দেখবেন রঙটা এরকম চলে আসবে, মশলাটা কি ভাজা ভাজা হয়ে যাবে, তখন উঠিয়ে নেবেন। আমার রান্না ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।